আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম দামে এমবি মিনিটের অফার কিনতে অথবা বিক্রি করতে আপনারা প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সোহেল টেলিকম। সার্চ করার পর অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়া শেষ হলে আপনারা ক্রিয়েট এ নিউ নামে যে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে পারমিশনগুলো কিন্তু অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন। আমি পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ দেওয়ার পরে এখন দেখেন এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং এনআইডি কার্ডের ব্যাক সাইডের কথা বলা হয়েছে। তো আমি এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা দিয়ে দিব। এখানে দেখেন সরাসরি চাইলে ক্যামেরাতে ছবি তুলতে পারবেন, অথবা যদি আগের থেকে এনআইডি কার্ড ছবি তোলা থাকে তো আপনারা গ্যালারিতে ক্লিক করবেন। তো আমি গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমার আগের থেকেই ছবি ওঠানো আছে। এখন আমরা ব্যাক সাইডটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন ইউজার নেম, জিমেইল আর মোবাইল নাম্বার দিতে হবে। ইউজার নেম সবসময় কিন্তু আমরা আমাদের ফোন নাম্বারটা দিব। এবং জিমেইলের জায়গায় কিন্তু আপনারা জিমেইল দিয়ে দিবেন, এবং মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পছন্দ মতো, সর্বনিম্ন 6 সংখ্যা। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এবং সর্বনিম্ন 4 সংখ্যার একটা পিনকোড দিতে হবে। চাইলে 6 সংখ্যাও দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ। পিন এবং পাসওয়ার্ড কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখেন নিচের দিকে এখানে কিন্তু হাউস অটোমেটিক সিলেক্ট হয়েছে। তো আমরা অ্যাকাউন্ট যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই জায়গাটায় ক্লিক করব, অর্থাৎ এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমরা অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন রিটেলার, সেলার, ডিলার, ডিজিএম, হাউস। তো আমরা যারা ফ্রিতে অ্যাকাউন্ট খুলবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিটেলার সিলেক্ট করব। রিটেলার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন নামে অপশন আসবে। রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা ফ্রিতে খুলতে পারবো। তো রিচার্জের জন্য একটু বেশি কমিশনের জন্য যদি আমরা উপরের লেভেলগুলো যদি নেই, যেমন এখানে সেলার আছে, সেলার খুললে 50 টাকা ফি কাটবে, ডিলার খুললে 100 টাকা ফি কাটবে, ডিজিএম খুললে 150 টাকা ফি কাটবে, হাউস খুললে 200 টাকা ফি কাটবে। এগুলো হচ্ছে রিচার্জের জন্য বেশি কমিশনের জন্য। এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা চাইলে নিতে পারি। আর যারা রিটেলার খুলবো তারা কিন্তু অবশ্যই রিটেলার উপর সিলেক্ট করে কিন্তু ফ্রিতে খুলতে পারবো। তো আমি চাচ্ছি যে আমি ডিলারটা খুলব। তো সেই ক্ষেত্রে আমি ডিলারের উপর সিলেক্ট করব। ডিলার সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু ডিলারটা শো করছে। এখন আমরা নিচে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন একটু উপরের দিকে যদি দেখি এখানে কিন্তু 100 টাকা অ্যামাউন্ট শো করছে, মানে ডিলারের জন্য 100 টাকা ফি দিতে হবে। তো 100 টাকা ফি দেওয়ার জন্য দেখেন এখানে বিকাশ এজেন্ট দেওয়া আছে, নগদ এজেন্ট দেওয়া আছে, রকেট পার্সোনাল নাম্বার দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের 100 টাকা পেমেন্টটা করা লাগবে। তো আমি নগদে যেহেতু দিব, নগদ এজেন্ট নাম্বারটা আমরা কপি করব। নাম্বার উপর ক্লিক করে ধরলেই কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। কপি করার পর আমরা নগদ অ্যাপসে চলে যাব। নগদ অ্যাপসে যাওয়ার পরে আমরা 100 টাকা সেন্ড মানি করে দিব, ক্যাশ আউট করে দেব। নগদ অ্যাপসে যাওয়ার পরে আমরা কিন্তু 100 টাকা ক্যাশ আউট করে দেব। ক্যাশ আউট করার পর দেখেন এই ট্রানজ্যাকশন আইডি কিন্তু কপি করতে হবে। আচ্ছা, আমরা অনেকেই আছি যারা ভুলে যাই, এই জায়গায় ক্লিক করি, এখন কিন্তু ট্রানজ্যাকশন আইডি আর খুঁজে পাই না। তো সেই ক্ষেত্রে আমরা লেনদেনের উপর একটা ক্লিক করব যদি কেটে দিয়ে থাকি। লেনদেনে ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন টাকাটা পাঠাইছিলাম 100 টাকা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে দেখেন ট্রানজ্যাকশন আইডি, আমরা কিন্তু এখান থেকেও কপি করতে পারবো। ট্রানজ্যাকশন আইডি কপি করে কপির উপরে একটা ক্লিক করব। করার পরে আমরা আবার এই জায়গাটায় ফিরে আসব। আসার পর দেখেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডি এবং অ্যামাউন্ট। তো এই যে ট্রানজ্যাকশন আইডি যে আমরা কপি করে নিয়েছি সেটা দিব, এবং অ্যামাউন্ট দিব 100 টাকা, যেহেতু 100 টাকা আমরা পাঠাইছি। এরপরে কাজ শেষ। এখন আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলেই কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে।
অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন পিন দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে, ওই যে সেই পিনটা যেটা মনে রাখার কথা, পিন এবং পাসওয়ার্ড। তো এখানে পিন চাচ্ছি, যেহেতু আমি পিন দিয়ে ভেরিফাই করব, পিন দিয়ে ভেরিফাই করব। ভেরিফাই করা শেষ। এখানে কিন্তু একটা নোটিশ দেখা যায় কখন ড্রাইভ চালু, কখন বন্ধ, সব কিছুর কিন্তু এখানে নোটিশ আছে। আমরা নোটিশটা দেখা শেষ হলে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে আছে। তো এখন ড্রাইভ প্যাকের জন্য আমরা ড্রাইভ প্যাকেজের উপর সিলেক্ট করব, রিচার্জের জন্য রিচার্জ জায়গায় সিলেক্ট করব, এবং সাপোর্ট সেন্টারে কথা বলার জন্য আমরা হোয়াটসঅ্যাপে নক দিব, এবং বিভিন্ন ধরনের নোটিশ দেখার জন্য আমরা কিন্তু টেলিগ্রামের উপর ক্লিক করে ওখানে যে একটা চ্যানেল আছে চ্যানেলে আমরা জয়েন হব, এবং আমরা কিন্তু চাইলে পিন পাসওয়ার্ডটা নিজেই পরিবর্তন করে নেব এখান থেকে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ছিল এই ভিডিও। আল্লাহ হাফেজ।